হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? এসে গেছি আমার জন্মদিনের সেকেন্ড ব্লগ নিয়ে। আর যে জায়গাটায় চলে গেছিলাম সেটার নাম হচ্ছে ফিয়েস্তা। এই রিলেটেড ব্লগ আমি এর আগেও শেয়ার করেছি, তবে আজকেও যা যা করেছি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। চোখ রাখো। সুন্দর লাগছে ভাই। খুলে দেখ। এতে এ রাখবি, পান রাখবি, পান এইগুলো অনেক অনেক খুব ইউনিক গিফট, সব থেকে বড় কথা মানে এরকম ভাবনা সব থেকে বড় কথা আসবে না। থ্যাংক ইউ স্যার। ভেরি দোস্ত হ্যাঁ, আমরা জাস্ট মুখ দেখাতে এসেছি, কলকাতা এখন সব থেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে আনলিমিটেড বুফে। মানে যেখানেই যাও লোকে খোঁজে কত কম দামে কত ভালো আনলিমিটেড বুফে পাওয়া যায়। ফিয়েস্তাটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, কারণ এর আগেও আমি প্রায়, এটা মনে হয় আমার 4 নম্বর বার যখন আমি ফিয়েস্তা গেছি, মানে আমি এতবার যাচ্ছি। বাট সত্যি কথা বলতে তার অনেকগুলো রিজন আছে। প্রথমত ওদের আইটেমস প্রচুর, এবং আমার কিন্তু এই 4 বারের মধ্যে একবার হয়তো আমার এক্সপিরিয়েন্স একটু খারাপ ছিল, তাও খুব খারাপ নয় সেটা, আর বাকি 3 বার সত্যি খুব ভালো। এবার এই জিনিসটার জন্য আমি আর কি মনে অনেক জোর পাই যাওয়ার জন্য। তো ওখান থেকে ওদের ভিউটা প্রচণ্ড সুন্দর, ভেতরে স্পেসটা অনেকটা, আর যেহেতু পুজোর সামনে ওই জন্য ভিড়টা একটু বেশি, কিন্তু নর্মালি ওদের কিন্তু ভিড় অত থাকে না যে তোমরা জায়গা পাবে না। তো এখন যদি তোমাদের যেতে হয় বা এই পুজোর আশেপাশে যেতে হয়, আগে থেকে কিন্তু সবসময় বুকিং করে যেতে হবে। এটা মানে হট করে চলে গেলে কিন্তু জায়গা নাও পেতে পারো। এবার আসি খাবারের কথায়। প্রত্যেকটা খাবারই তোমাদের যা যা দেখাচ্ছি এই জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল। সত্যি কথা বলতে স্টার্টার্স আর টু গুড, মানে প্রত্যেকটা স্টার্টার্স, বেসিক্যালি কাবাব, চিজ বল, এই জিনিসগুলো তো আমি বলবো মাস্ট ট্রাই যখন যাবে, যতগুলো ইচ্ছা খাও। আমরা তো প্রচুর কাবাবস আর প্রচুর চিজ বল খেয়েছি। এছাড়া এবার আসি মেন কোর্সের কথায়। চাউমিনটা ঠিকঠাক ছিল। এবার আমি যেহেতু চাউমিন অতটা ভালোবাসি না, তো সেই জন্য আমার অতটা ভালো লাগেনি, বাট তার মানে এই নয় যে জিনিসটা খারাপ ছিল। যারা ভালোবাসে তারা বলতে পারবে। আর আদার্স খাবারে যেটা আছে রাইস আইটেমস ঠিক আছে, ভালো ছিল। কড়াই চিকেনটা আমি ট্রাই করতে পারিনি, কারণ আমি মাটনের দিকে কনসেন্ট্রেট করেছিলাম। আমি যেহেতু স্টার্টার্সে চিকেন খেয়েছিলাম, তো ভেবেছিলাম মেন কোর্সে আমি মাটনটাই কনসেন্ট্রেট করবো, তো ওরা বললো ওটা ভালোই, খারাপ না। এবার আসি চিলি আইটেমসে। চিলি ফিশের একটা কিছু সামথিং ছিল যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, বেশ মানে বেশি ভালো ছিল। দেখো সব কিছুতেই আমরা এখন চিকেন বেশি খাই না, তো ফিশ একটু অন্যরকম করে কেউ করে দিলে যেন মনে হয় যে এটা একটু ট্রাই করা যেতে পারে। আর চিলি চিকেন বা চিকেন একটা কিছু সামথিং বল টাইপের ছিল চিলি আইটেম, যেটা আমার খারাপ লাগেনি, ওটাও খেয়েছি, আমি টেস্ট করেছি, ভালো ছিল। সাদা ভাত ছিল, আর এগুলো সমস্তটা ভেজ আইটেমস, এগুলো আমরা ট্রাই করিনি। সাদা ভাতটা শুধু তুহিন নিয়েছে, ভাতের তো আর কিছু টেস্ট ওভাবে বলা যায় না। বাট পোলাও আর মাটনটা খুব ভালো ছিল, মানে খুবই ভালো ছিল, আর চটাচট শেষ হয়ে যাচ্ছিল। বিরিয়ানিটা ভালো ছিল, বেশ ভালো ছিল, তবে এর থেকে বেটার বিরিয়ানি আমরা হয়তো খেয়েছি অনেক জায়গায়। এবার এই বিরিয়ানি জিনিসটা তো বুঝতেই পারো, যার যেমন টেস্ট সেই ওয়াইজ। পনিরটাও প্রচণ্ড ভালো ছিল। এই হচ্ছে আমাদের 4 জনের থালা। প্রথমবার মাটন খেয়ে আমাদের এত ভালো লেগেছিল, সেকেন্ড টাইম গিয়ে আমরা প্রচুর পোলাও আর মাটন নিয়ে এসেছিলাম। আর মাটন তো মনে হয় আমরাই 1 কড়াই শেষ করে দিয়েছি, এতটাই ভালো ছিল মাটন। আর বাসন্তী পোলাওটা মাস্ট ট্রাই। আদার দ্যান দ্যাট ইউ গাইস ক্যান স্কিপ। আর গোলাপ জামুনটা আমি খাবো।
আর আসি আমার পছন্দের জায়গায়, সেটা হচ্ছে সুইট ডিশেস। সুইট ডিশেসের মধ্যে শুরুতে যে আইটেম এটা ছিল ওটা আমাদের মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। আর ফিরনিটা আমি এই 3-4 বার গিয়ে 3-4 বারই দেখলাম ফিরনিটা ওদের খুব একটা আহামরি হয় না। তারপর আসি বাকি খাবারে। হ্যাঁ, কেকগুলো কিন্তু প্রচণ্ড ভালো, ইভেন ওরা যে কমপ্লিমেন্টারি হিসেবে কেকটা দেয় সেটাও প্রচণ্ড ভালো ছিল। প্রত্যেকটা ডেজার্টই খুবই ভালো ছিল। হ্যাঁ, শুধুমাত্র ওই যেটা বললাম ফিরনিটা হয়তো ওরা আরও বেটার করতে পারে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস, ইভেন জিলিপিও আমার পার্সোনালি বেশ ভালোই লেগেছে। আর গোলাপ জামুনটা তো টু গুড, মানে সপ্তর্ষি তো ওটা মনে হয় 10-15টা নিয়ে নিয়েছে, আমরাও বেশ 4-5টা 8-9টা করে খেয়েছি। ইভেন একবার খাওয়ার পরে মনে হচ্ছিলো আরও খাই, কিন্তু পেটে আর জায়গা ছিল না বলে খেতে পারিনি। আর এবার আসি আইসক্রিমের কথা। আইসক্রিম এই 4টে ফ্লেভারের ছিল। খুব খেটে খাটনি করে দাদা বানিয়ে দিচ্ছিল, যেভাবে চাইছিল সবাই সেইভাবেই বানিয়ে দিচ্ছিল, রোল করে হোক বা নর্মালি হোক। আমরা 3-4টে ফ্লেভার মিলিয়েই নিয়েছিলাম, এই ম্যাঙ্গো ফ্লেভার, তারপরে পিঙ্ক কালারের ফ্লেভারটা, চকলেট ফ্লেভার, 3টে মিলিয়েই নিয়েছিলাম। হোয়াইটটা শুধুমাত্র নিইনি। ম্যাঙ্গো ফ্লেভারটা আমি এর আগেও এখানে খেয়েছি, খারাপ হয় না, বাট আরও বেটার হতে পারতো। বাট এই পিঙ্ক কালারের ফ্লেভারটা বা এই চকলেটটা, এই দুটোই কিন্তু খুব ভালো। Few moments later. এখন বাজে 5:30, আমরা ফিয়েস্তা থেকে বেরোচ্ছি। এই পেছনে তুহিন, শ্রেয়া, সপ্তর্ষি সবাই গল্প করতে করতে আসছে যে নেক্সট প্ল্যান কি করা যায়। আমার অল ওভার এক্সপিরিয়েন্স ভালো, মাটন ওয়াজ টু গুড। ওদের থেকে এবার জানি ওদের এক্সপিরিয়েন্স কেমন আজকে। এক্ষুনি পড়ে যাচ্ছিল, বেকার হয়ে এক্ষুনি পড়ে যাচ্ছিল, বেকার। খুব ভালো এক্সপিরিয়েন্স, সবাই আসুন, খান এবং মজা করুন। শ্রেয়া এক্সপিরিয়েন্স? তুহিন? খাওয়া দাওয়া প্রচন্ড ভালো, খাওয়া দাওয়া প্রচন্ড ভালো। আই লাভ ইট, ইউ গাইস শুড অলসো ট্রাই। চলো, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, আর এবার পুজোয় ফিয়েস্তা আসতে ভুলো না। তোমাদেরকে গিফটটা আমি ভালো করে দেখাই। এই গয়নার বাক্সটা আমাকে দিয়েছে তুহিন, শ্রেয়া, সপ্তর্ষি মিলে। এটা কত সুন্দর না, মানে এরকম ইউনিক গিফট আমি প্রথমবার পেলাম মনে হয়। এবছরের প্রত্যেকটা উপহারই আমার প্রচণ্ড স্পেশাল, সবাই প্রচণ্ড ভালোবেসে দিয়েছে, এটাও তার মধ্যে একটা। সব থেকে সুন্দর হচ্ছে দেখো এর ভেতরে কতগুলো কানের দুল আছে, আর প্রত্যেকটা খুব প্রিটি। আর আমি তো কানের দুল পরতে খুব ভালোবাসি, আমি সব কটা পরবো আর ওদেরকে ছবি পাঠাবো।